ওহ, আজ ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। এত অল্প সময়ে কি করে যে কাজ শেষ করব ভেবেই পাচ্ছি না। কাজটা শেষ না হলে হয়তো আজকে আমার সারা বেলা না খেয়ে কাটাতে হবে। যাই যাই, একটু তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়ি। আসুন আসুন, মজাদার ফল নিয়ে যান, টাটকা টাটকা সুন্দর সুন্দর ফল ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে যান। আসুন আসুন। না, এই ব্যবসাটা আর এভাবে চালানো যাচ্ছে না। এভাবে না খেয়ে কি দিন পার করা যায়? এটা ছেড়ে নতুন একটা ব্যবসা যে ধরবো তারও তো উপায় নেই। দিন দুনিয়ায় যে আমার কেউ নেই, আমি কোথায় পাবো টাকা ব্যবসার জন্য? হে আল্লাহ, আমাকে একটা রাস্তা বের করে দাও, আমি যেন দুবেলা দুমুঠো খেয়ে জীবনটা পার করতে পারি। এই ছেলে, কি বিক্রি করছিস? মানে ফল স্যার। কিনবেন? কিনলে খুব উপকার হয় আমার। 2 দিন যাবৎ কিছুই খাইনি। ছে ছে, দূরে থাক। তোর শরীর থেকে যে দুর্গন্ধ আসছে, তোর থেকে ফল কিনবো কি? যা যা, দূর হ এখান থেকে, দ্রুত চলে যা, তা না হলে গার ধাক্কা দিয়ে বের করে দেব। এতটা নির্দয় হবেন না স্যার। আমার কাছ থেকে 2টি ফল কিনলে আমি একটু রুটি হলেও খেতে পারবো। নিন না স্যার 2টা ফল, আপনার তো অনেক টাকা। হ্যাঁ, তো আমার অনেক টাকা, সেজন্য কি তোর কাছ থেকে নষ্ট ফল কিনতে হবে? আমি ফল বাজার থেকেই কিনতে পারবো। যা এখান থেকে, দূর হয়ে যা। গরিবের দুঃখ কেউ বোঝে না। আজ রাতেও আমার ভাগ্যে খাবার জুটবে না। এভাবে আর চলতে পারছি না। হে আল্লাহ, আমার একটা ব্যবস্থা করে দাও তুমি। আজ একেবারে রাত নেমে পড়লো। এতটা রাস্তা কি করে যে যাব, একটু ভয় ভয়ও লাগছে। কিন্তু কি করব? না কাজ করলে খাবো কি? যাই, আল্লাহ ভরসা। খুব ব্যথা লাগছে। কেউ কি আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়ে নাও। কে কোথায় আছো? সাহায্য করো আমায় প্লিজ। আরে আরে, এই কান্নার শব্দটা আসছে কোথা থেকে? দেখি তো, কার আবার বিপদ হলো। কে তুমি ভাই? কেন কাঁদছো? কি হয়েছে তোমার? উফ, দেখো না, আমাকে শিয়াল নিয়ে যেতে চেয়েছিল, তাই শরীরটায় প্রচন্ড ব্যথা। তুমি আমাকে একটু বাঁচাতে পারো? করতে পারো সাহায্য? আরে বন্ধু, কেন নয়, দাঁড়াও, এখনই আমি তোমাকে নিয়ে নিচ্ছি। নিয়ে তো আসলাম তোমাকে, কিন্তু কি যে খেতে দেই? আমার ঘরে যে একটুও খাবার নেই। কি করি বলো তো? আরে চিন্তা করো না, আমাকে নিয়ে এত ভেবো না। তুমি না খেয়ে থাকতে পারলে আমিও নিশ্চয়ই পারবো। বিপদে সাহায্য করেছো সেই অনেক, তোমাকে অনেক ধন্যবাদ। চলো তবে আমরা ঘুমিয়ে পড়ি। এই যে বন্ধু, এদিকে এসো, এদিকে এসো, শুনে যাও। আরে আরে আরে, এ কি, তোমার ডিমটা এরকম দেখাচ্ছে কেন? তুমি তো খুব সুন্দর সোনালি একটা ডিম পেরেছো। আরে বন্ধু,
কোনো সাধারণ ডিম নয়, এটা হচ্ছে সোনার ডিম। তোমার তো খুব দুঃখ, এজন্য আমি তোমাকে প্রতিদিন একটি করে সোনার ডিম দেব, যতদিন না পর্যন্ত তুমি এক টুকরো জমি কিনতে পারছো। জমিটা কেনা হলে সবজি চাষ করলে তুমি সুন্দর চলতে পারবে। তাই আমি তোমাকে সাহায্য করতে চাই, কেননা তুমি আমাকে বিপদে সাহায্য করেছো। আমারও উচিত তোমার জন্য কিছু করা। আরে আরে, এরকম হলে তো খুব ভালো হয়। তুমি জানো আমার কতদিন না খেয়ে থাকতে হয়, কেউ নেই আমার। এসব ভেবো না, এই নাও ডিমটা নিয়ে চট করে বাজারে চলে যাও। এটা বিক্রি করে খাবার নিয়ে এসো, আমার বড্ড খিদে পেয়েছে। ঠিক আছে বন্ধু, তাই যাচ্ছি, তুমি সাবধানে থেকো। আজ তোমার দয়ায় আমি এক টুকরো জমির মালিক হলাম। এখন চাষবাস করে আমি অনেক ভালো চলতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। ঠিক আছে বন্ধু, আমি আর আজ থেকে তোমার কাছে থাকবো না, আমার কাজ শেষ। এখন আমি তোমার মতো একজন লোকের খোঁজে যাব ওকে সাহায্য করতে। তুমি ভালো থেকো, আর হ্যাঁ, যখন কষ্টে থাকবে অবশ্যই আমাকে স্মরণ করো, আমি ঠিক চলে আসবো তোমার কাছে। ভালো থেকো বন্ধু, অনেক ভালো থেকো। ঠিক আছে বন্ধু, তুমিও নিজের খেয়াল রেখো, খুব ভালো থেকো।